অটোক্যাড ইলেকট্রিক্যাল ডিজাইন টিউটোরিয়ালে সবাইকে আবার স্বাগতম। আমরা ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং এর উপর ধারাবাহিকভাবে কিছু আলোচনা করেছিলাম টিউটোরিয়াল সিরিজ আকারে। তো আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে আমাদের ইলেকট্রিক্যাল লোডগুলো আমাদের ফ্লোর প্ল্যানে আমরা সেট করব জাস্ট। তো চলুন কথা না বাড়িয়ে আমরা জাস্ট অটোক্যাড সফটওয়্যারে চলে যাই। আশা করছি আমরা স্ক্রিনে অটোক্যাড সফটওয়্যারটা দেখতে পাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা জাস্ট এখান থেকেই শেষ করেছিলাম। এখানে আমাদের ফ্লোর প্ল্যানটা ছিল, লাইটগুলো আমরা পজিশন মতো বসিয়ে দিয়েছি এবং পাশে দেখতে পাচ্ছি আমাদের লোড টেবিল আছে, যে এই টেবিলগুলো আমাদের লোডগুলো কন্টেইন করছে। এছাড়া সেগুলো ডিসক্রিপশন এবং পজিশন কোথায় হবে সেগুলো আমরা এখানে জাস্ট সেট করে দিয়েছি। তো এখন আমরা যদি একে একে এই লোডগুলো এখানে বসাতে যাই, তবে লোড বসানোর পূর্বে হচ্ছে আমাদের কিছু লোড ক্যালকুলেশন, সার্কিট ব্রেকার এবং কেবল সিলেকশন করতে হয়। তো সেটা করার জন্য আমাদের একটা এক্সেল শিট আছে। এখানে জাস্ট আমরা আমাদের যে কেবল সিলেকশন, এখানে দেখতে পাচ্ছি আমাদের কেবল এবং সার্কিট ব্রেকার সিলেকশনের জন্য যে ক্যালকুলেশন সেগুলো আমরা করে নিয়েছি। অর্থাৎ আমাদের লোডগুলো এবং সেই লোড কত রেটিং, ওয়াট রেটিং কত হয়ে থাকে সাধারণত, সেই লোড নিয়েছি এবং তার ওয়াট রেটিং এবং কোয়ান্টিটি কতগুলো জাস্ট লোড আমরা ইউজ করছি সেগুলো জাস্ট এখানে ক্যালকুলেট করে আমরা টোটাল কানেক্টেড লোড বের করছি এবং তার সাথে ডাইভার্সিটি ফ্যাক্টর মাল্টিপ্লাই করে ম্যাক্সিমাম ডিমান্ড সব কিছু ক্যালকুলেট করে এবং তার সঙ্গে রিস্ক ফ্যাক্টর এগুলো সব মাল্টিপ্লাই করার পর জাস্ট লোডটা ক্যালকুলেশন করা হয়েছে। এছাড়া আমাদের যেই কেবল সিলেকশন করতে হবে তার জন্য আমাদের ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনও করতে হয়। এটা সাধারণত বাসা বাড়িতে যেহেতু কেবলের লেন্থটা খুব বেশি হয় না, যে ইন্ডাস্ট্রিতে যখন আমরা অনেক লম্বা কোনো কেবল ইউজ করি, অনেক বেশি লেন্থ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা করতে হয়, বাট বাসা বাড়িতে এটা তেমন কোনো প্রয়োজন পড়ে না। তো এই লোড ক্যালকুলেশনটা আসলে কীভাবে করতে হয় সেটা আমরা আজকে টিউটোরিয়ালে দেখাচ্ছি না, আমরা অন্য কোনো টিউটোরিয়াল ক্রিয়েট করব জাস্ট এই লোড ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় সেই ব্যাপারে। আজকে আমরা শুধু ড্রয়িং পার্টটা দেখাচ্ছি এখানে। তো লোড ক্যালকুলেশন করা হয়ে গেলে আমরা জাস্ট লোড টেবিল এখানে যেহেতু বসানো আছে, আমরা জাস্ট লোডগুলো এখানে জাস্ট ইনসার্ট করে ফেলবো। তো আমরা দুইটি ফ্যান জাস্ট এখানে গত ক্লাসে ইনসার্ট করা ছিল, তো বাকিগুলো জাস্ট আমরা ইনসার্ট করে ফেলি। তো ইনসার্ট করার জন্য আমরা চলে যাচ্ছি ব্লক ইনসার্ট অপশনে। তো এখান থেকে আমাদের যেই ফ্যানের যে ব্লকটা সেটা এখানে আছে, জাস্ট ক্লিক করলে আমাদের একটি ইনসার্ট অপশন চলে আসবে এবং এখানে আমরা যদি এখানে ইনসার্ট করতে চাই তাহলে অবশ্যই আমরা মাঝখানে ইনসার্ট করার জন্য সেই মিড পয়েন্ট আসলে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি। তো মিড পয়েন্টটা আইডেন্টিফাই করা যদি আমাদের কাছে একটু ডিফিকাল্ট হয়ে থাকে, তো আমরা স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমরা একটা রেক্টেঙ্গেল টুল ড্র করে নিব। জাস্ট এখান থেকে রুমের যে দুটি কর্নার আছে সেই দুটি কর্নার স্পেসিফাই করে আমরা একটা রেক্টেঙ্গেল টুল ড্র করে নিলাম। পরে আমরা আবার এটা ডিলিট করে ফেলতে পারবো। এই রেক্টেঙ্গেলটা ড্র করার যে সুবিধা হয়েছে, এই রেক্টেঙ্গেলের যেই জিওমেট্রিক সেন্টার সেটা ওই অবজেক্ট স্ন্যাপিংয়ের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারবো। দেখতে পাচ্ছি এখানে জিওমেট্রিক সেন্টার আছে, বাট এই রুমের জিওমেট্রিক সেন্টার জাস্ট আইডেন্টিফাই না হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু স্পেস ছিল, ফাঁকা ছিল, তাই আমাদের জিওমেট্রিক সেন্টারটা আসলে আইডেন্টিফাই হয়নি। তো সেক্ষেত্রে আমরা জাস্ট আবার এই ইনসার্ট অপশন থেকে আমরা ফ্যানটা ইনসার্ট করে নিচ্ছি, ফ্যানের ব্লক, এবং যখন আমরা রেক্টেঙ্গেলের কাছাকাছি চলে যাচ্ছি তখনই কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা সাইন দেখাচ্ছে সেন্টার পয়েন্ট, যেটা হচ্ছে জিওমেট্রিক সেন্টার, সেখানে আমরা এটা বসিয়ে দিলাম। দেন আমরা এই রেক্টেঙ্গেলটা ডিলিট করে ফেলতে পারি। একইভাবে এই রুমের জন্য আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। দেন ইনসার্ট অপশন থেকে আমরা ব্লকটা ইনসার্ট করছি এবং জিওমেট্রিক সেন্টারটা এখানে দেখা যাচ্ছে না। আমরা যদি রেক্টেঙ্গেল এর কাছে নিয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা জিওমেট্রিক সেন্টার আছে, বাট টেক্সটের কারণে যদি এটা হারিয়ে গিয়ে থাকে, টেক্সটটা আমরা একটু মুভ করে নিতে পারবো। জাস্ট এখানে মুভ করে নিচ্ছি। এবার আমরা ইনসার্ট করে নিচ্ছি আমাদের ফ্যানটা। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের জিওমেট্রিক সেন্টার চলে আসছে। তো এখানে প্রেস করে দিলাম, এটা আমরা এখন ডিলিট করে দিতে পারি। দেন আমাদের ফ্যান এখানে তো আগে থেকে ইনসার্ট করা আছে, আমরা ইনসার্ট করব জাস্ট এই বেডরুমটাতে, বেডরুম 1। তো আরেকটা রেক্টেঙ্গেল টুল ড্র করে নিচ্ছি। তো ফ্যান আমাদের ইনসার্ট করা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আউটলেট বা 3 পিন সকেটগুলো এখানে ইনসার্ট করা। তো 3 পিন সকেট আসলে কতগুলো ইনসার্ট করতে হবে সেই ব্যাপারে আমাদের একটা বিএনবিসি গাইডলাইন আছে। এটা হচ্ছে আমাদের বিএনবিসি ইলেকট্রিক্যাল 2002। তো এখানে লোড ক্যালকুলেশন সংক্রান্ত বেশ কিছু আলোচনা আছে। ম্যাক্সিমাম ডিমান্ড আমরা কিভাবে ক্যালকুলেট করব, ডাইভার্সিটি ফ্যাক্টর কত ধরতে হবে,
বাট সেটা ক্যালকুলেশন পার্ট, সেই ব্যাপারে আমরা ডিফারেন্ট কোনো টিউটোরিয়াল ক্রিয়েট করব। এখানে আমাদের প্রতিটা লোড যখন ক্যালকুলেট করতে যাব, প্রতিটা লোডের ওয়াট রেটিং আমরা কত ধরে নিব জাস্ট সেগুলো এখানে বলা আছে। যে আমাদের দেখতে পাচ্ছি সিএফএল অর্থাৎ ফ্লুরিসেন্ট লাইট, এটা হচ্ছে আমাদের ওই এনার্জি বাল্বের মতো পেঁচানো যেটাকে বলা হয় সেলিং ফ্লুরিসেন্ট লাইট লাইট, এরকম কিছু থাকতে পারে। 15 আম্পিয়ার 3 পিন সকেট, এটা হচ্ছে রাউন্ড পিন 3 পিন সকেট, সেটা আমরা দেখতে পাচ্ছি 1500 ওয়াটের মতো। তো এইভাবে ডিফারেন্ট লোডের জন্য ডিফারেন্ট কতগুলো ওয়াট রেটিং হবে সেগুলো এখানে বলা আছে। তো আমরা এখান থেকে যেটা খুঁজতে এসেছিলাম সেটা হচ্ছে এক একটা রুমের জন্য আমরা কতগুলো আউটলেট বা 3 পিন আউটলেট বা 2 পিন আউটলেট আমরা সিলেক্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল নাম্বার 8.1.18, রেফারেন্সটা আপনারা দেখে নিতে পারেন যে মিনিমাম নাম্বার অফ 13 আম্পিয়ার পিন বা ফ্ল্যাট পিন, অর্থাৎ ফ্ল্যাট পিন সকেট আউটলেটগুলো সাধারণত 13 আম্পিয়ারের হয়ে থাকে, সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে কোন রুমে আমরা জাস্ট কতগুলো ইনস্টল করব। যদি বেডরুম হয় সেখানে আমরা 2টি আউটলেট মিনিমাম ইউজ করতে হবে, লিভিং রুমে 3টি, ড্রয়িং রুমে 3টি, এছাড়া ডাইনিং রুমে 1টি, দেন কিচেন রুমে 1টি, বাথরুমে অবশ্যই 0, বাথরুমে তো আমাদের এগুলো প্রয়োজন পড়ে না। রেফ্রিজারেশন, যেই রুমে আসলে রেফ্রিজারেশন ইনস্টল করতে হবে সেই রুমে একটি থাকা বেটার। আর এয়ার কন্ডিশন বলতে বলা হচ্ছে প্রত্যেক রুমে একটা করে এয়ার কন্ডিশন আউটলেট দেওয়া বেটার, বাট সবাই তো আসলে প্রত্যেক রুমে এয়ার কন্ডিশনার ইউজ করে না। তো আমরা আমাদের যে ফ্ল্যাট সেখানে একটি এয়ার কন্ডিশন ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমে। তো আমরা আগে 3 পিন সকেটগুলো এখানে ইনসার্ট করে ফেলি। তো ইনসার্ট করার ক্ষেত্রে আমরা কিছু রুলস মেনটেন করব যাতে আমরা ইজিলি অল্প সময়ের মধ্যে এগুলো ইনসার্ট করে ফেলতে পারি। প্রথমে আমরা একটা ইনসার্ট করলাম 3 পিন আউটলেট, এখানে বসানোর পর এগুলোর জাস্ট আমরা মিরর ক্রিয়েট করব। দেন এটা রোটেট করে ফেলি আমরা, জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট ক্রিয়েট করব। আমরা কপি ক্রিয়েট করি আগে, কপি ক্রিয়েট করলে আমাদের রোটেট করতে সুবিধা হবে। এটা আমরা একটু মুভ করে ফেলি। তো এগুলো আমরা ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে এক এক পজিশনে কিন্তু এটার ডিরেকশন এক এক দিকে হবে। তো সেক্ষেত্রে আমাদের বারবার ডিরেকশনটা চেঞ্জ করা নিয়ে ওটা একটু ডিফিকাল্ট হতে পারে। তো আমরা সবগুলো ডিরেকশন নিয়ে আগে এটা সেট করে নিলাম যাতে আমরা প্রয়োজন মতো এখান থেকে কপি করে নিয়ে বসিয়ে ফেলতে পারি। তো এখানে আমাদের মাস্টার বেডরুম, এখানে আমরা 2টি আউটলেট জাস্ট ইনসার্ট করব। তো সেটা হতে পারে জাস্ট আমাদের এখান থেকে সকেটগুলো ইনসার্ট করার আগে আমরা আসলে সুইচ বোর্ডগুলো ইনসার্ট করে ফেলাটাই বেশি বেটার হবে আমাদের। তো আমরা আগে সুইচ বোর্ডগুলো ইনসার্ট করে ফেলি। এখান থেকে সুইচ বোর্ড এটা আছে, আমরা এখানে ইনসার্ট করে নিচ্ছি। এটা আমাদের জাস্ট এক দুইটি ডিরেকশনে রাখলেই হয়ে যাবে। একদিকে হচ্ছে আমাদের এটা রাখলাম, দেন এটাকে সিলেক্ট করে আমরা কপি করে নিচ্ছি। এটাকে আমরা একটু রোটেট করে নিই, জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম। তাহলে এই দুটি কপি থাকে আমাদের জন্য এনাফ। দেন এটাকে আমরা একটু কপি করে বসিয়ে ফেলবো যেখানে যেখানে আমাদের প্রয়োজন। সাপোজ সুইচ বোর্ডগুলো কিন্তু সাধারণত আমাদের দরজার পাশে হয়ে থাকে, তো আমরা দরজার পাশে জাস্ট এই পজিশনটাতে বসিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি এখানে বসে না, জাস্ট এখানে একটা সুইচ বোর্ড অবশ্যই বসবে। আচ্ছা, আর কোথায় যেন বসতে পারে আমরা একটু চেক করে দেখছি। অবশ্যই এখানে বসবে একটি, দরজার পাশে জাস্ট এই পজিশনটাতে। আরেকটা বসবে হচ্ছে আমাদের কিচেন রুমের এখানে। সুইচ বোর্ডের সাইজটা মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে। এটা আমরা চাইলে কিন্তু আহ, যদি এডিট করতে চাই আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা ব্লক এডিটর অপশনে যেতে পারি।
ব্লক এডিটর অপশনে গেলে আমরা যদি এটাকে স্কেলিং করতে চাই তাহলে পুরোটা সিলেক্ট করে আমরা এসসি টাইপ করে এন্টার প্রেস করছি স্কেলিং করার জন্য, এবং সাইজটা আমরা একটু রিডিউস করে নিচ্ছি এই পর্যন্ত। যদি আমরা ক্লোজ ব্লক এডিটর দিয়ে দিই এবং সেভ দিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক ব্লকের সাইজগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ব্লকের সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের পজিশন থেকে একটু দূরে চলে গেছে। বেস পয়েন্টও দূরে চলে গেছে, তো সেক্ষেত্রে আমরা আরেকবার এটাকে একটু এডিট করে নিতে চাচ্ছি। বেস পয়েন্টটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে বেস পয়েন্ট সিলেক্ট করা যায়, এটা সিলেক্ট করে আমরা বেস পয়েন্ট এখান থেকে আইডেন্টিফাই করে নিতে পারবো জাস্ট আমাদের এই মিড পয়েন্টে, দেন ওকে ক্লোজ করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পজিশনটা আবার ওয়ালের সঙ্গে মিশে গেছে। দেন আমাদের বাকি রঙগুলোতে এটা ইনসার্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা এটাকে কপি করে নিচ্ছি। অবশ্যই আমরা এই দরজার পাশে জাস্ট এখানে আমরা এটাকে ইনসার্ট করব। এই রুমের ক্ষেত্রেও সেম। এটা একটু বেশি চেপে গেছে, বাট এটা আমরা পরে চাপিয়ে নিচ্ছি। বাট এখানে আমাদের ওয়াশরুমের পাশে এখানে একটি বসিয়ে দিলাম। তো মোটামুটি বসানো শেষ, বাট এটা কি আমাদের একটু মুভ করে নেওয়া প্রয়োজন, তো আমরা জাস্ট একটু মুভ করে নিচ্ছি। এগুলো বেশি কর্নারে চেপে গেলে আমাদেরকে একটু মুভ করে নিতে হবে। তো সুইচ বোর্ডগুলো যখন বসানো শেষ, এখন আমরা এখান থেকে এই আউটলেটগুলো বসাতে পারি। তো আউটলেট হচ্ছে আমরা একটা এই পজিশনে বসাতে পারি, আরেকটা হচ্ছে আমাদের জানালার পাশে এখানে জাস্ট বেড, একটা বেড বসতে পারে। তো বেডের পাশে জাস্ট এই কর্নারে অনেকেই বেডের পাশে হচ্ছে এই আউটলেটগুলো রাখতে পছন্দ করেন, তো সে একটা দরজার পাশে আর একটা বেডের পাশে আমরা এখানে বসাতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই সকেটটা কপি করে নিচ্ছি। আরেকটি সকেট কপি করে নিচ্ছি। জাস্ট এই পজিশনে। তো এরকম আর কোথায় আসলে সকেট হতে পারে? এখানে আমরা এই জানালার পাশে একটি সকেট এখানে বসিয়ে দিলাম, আরেকটা সকেট আমরা বসাবো জাস্ট এই পজিশনটাতে। তো আমাদের ড্রয়িং রুমে বা ডাইনিং রুমে তো অবশ্যই সকেটের প্রয়োজন, তো এখানে আমরা জাস্ট 3টা সকেট ইউজ করব। এখানে যদিও ড্রয়িং এবং ডাইনিং দুইটি একসঙ্গে আছে, বাট সেই হিসাবে বিএনবিসি রুলস ফলো করে 4টি সকেট এখানে ইউজ করতে হয়, যেখানে ড্রয়িং রুমে 3টি, ডাইনিং স্পেসে 1টি। বাট 4টি হয়ে গেলে আমাদের একটু বেশি হয়ে যায়, তো আমরা এখানে 3টি ইউজ করতে পারি জাস্ট। এটার যে ডিরেকশন, তাহলে আমরা এখানে সুইচ বোর্ড আছে, এটার পাশে এই পজিশনে আমরা একটা সকেট ইউজ করতে পারি। আর একটা সকেট ইউজ করব জাস্ট এই দুইটি পজিশনে, বাট সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট ডিরেকশনের ব্লকটা সিলেক্ট করে নিব। এখানে আমাদের ওয়াশিং মেশিন বসাতে পারি, বাট ওয়াশিং মেশিনের জন্য হচ্ছে আমাদের ডিফারেন্ট সকেট আছে। আমরা এটা স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যেই পজিশনগুলোতে বসাবো এই ডিরেকশন বরাবর উল্টো দিকে যেই সকেটগুলো আছে সেইগুলো আমরা কপি করে নিয়ে আসি। এখানে একটা বসলো, দেন এই পজিশনে একটা সকেট বসানো হবে। এই রুমে এখন পর্যন্ত একটা সকেটও ইনসার্ট করা হয়নি, তো আমরা এটা জানালার পাশে এবং যে বেড আছে বেডের পাশে পাশাপাশি হতে পারে। এখানে যদি আমরা বেড সেট করি তাহলে এই পাশে হচ্ছে আমাদের একটা সকেট বসতে পারে। স্কিপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন আর কোথায়, যেখানে এই রুমে আমাদের 2টি সকেটই ক্রিয়েট হয়ে গেছে, এখানে একটা সকেট সেট করতে হবে।
আরেকটা সকেট জাস্ট এই পজিশনে, তাহলে আমরা এখানে আনার জন্য জাস্ট এই ব্লকটা কপি করে নিয়ে আসছি। তো আমাদের হয়ে গেল। এখন আমরা চাইলে টিভি সকেটটা কিন্তু নিয়ে আসতে পারি। মনে হচ্ছে আমাদের 3 পিন আউটলেট, যে ফ্ল্যাট আউটলেট ছিল সেগুলো সব ইনসার্ট করা শেষ। দেন টিভি সকেটটা আমরা এখানে একটু বসিয়ে ফেলি। এটা আমাদের যদি এখানে যদি টিভিটা সেট করা হয় তাহলে এই পাশে আমাদের আউটলেটটা বসানো যেতে পারে, বাট আমরা এটাকে একটু রোটেট করিয়ে নিব। দেন আমাদের 15 অ্যাম্পিয়ারের যে একটা সকেট ছিল সেটা আমাদের জাস্ট এই কিচেন রুমে বসাবো আমাদের ইলেকট্রিক ওভেন বা ইলেকট্রিক কুকারের জন্য। এটাও আমরা রোটেট করিয়ে নিচ্ছি। ওয়াশিং মেশিনের যে আউটলেট আছে সেটা আমরা এখানে বসিয়ে ফেলি। দেন আমাদের বাকি আছে কম্পিউটারের আউটলেটটা, ফ্রিজের আউটলেটটাও বাকি আছে, সেটাও আমরা চাইলে কিচেন রুমের সামনে এখানে বসাতে পারি। তো এটার জন্য আমাদের এটা রোটেট করে নিতে হবে অথবা মিরর ক্রিয়েট করতে পারি। যেহেতু পুরোপুরি অপোজিট ডিরেকশনে আমাদেরকে এটা রোটেট করাতে হবে, তাই আমরা মিরর ক্রিয়েট করে ফেললাম, বসিয়ে দিচ্ছি জাস্ট এই পয়েন্টটাতে। এখানে আমাদের ফ্রিজটা বসতে পারে। দেন আরেকটা ব্লক বা সকেট আমাদের ইনসার্ট করা বাকি আছে, সেটা হচ্ছে কম্পিউটার। সেটা হচ্ছে আমাদের বেডরুম 2, এখানে আমরা সেট করব। তো সেক্ষেত্রে জাস্ট এই পয়েন্টে আমাদের কম্পিউটারটা সেট করা যেতে পারে। আমাদের যেহেতু প্রায় হয়ে গেছে, আমরা এখন এখান থেকে এয়ার কন্ডিশনটা বসিয়ে ফেলি এবং এক্সস্ট ফ্যানটা। এই যে হচ্ছে আমাদের এয়ার কন্ডিশন, বাট এটা আমরা মাস্টার বেডরুমে যেই পজিশনটাতে বসাতে যাচ্ছি সেটা হচ্ছে এটা একটু রোটেট করে নিতে হবে আমাদের। চাইলে আমরা এই পজিশনে বসাতে পারি। ওকে, তাহলে আমরা এখানেই বসিয়ে দিচ্ছি, রোটেট করার প্রয়োজন নেই। জাস্ট এখান থেকে পুরো রুমে আমাদের এয়ার কন্ডিশন যেই এয়ার সেটা ছড়িয়ে পড়বে। দেন আমাদের এক্সস্ট ফ্যানটা ইনসার্ট করে ফেলি। এটা হচ্ছে আমাদের এক্সস্ট ফ্যান। এটা মনে হচ্ছে সাইজটা একটু বড় হয়ে গেছে, এটা আমাদের স্কেলিং করে নেওয়া প্রয়োজন। বাট তার আগে আমরা একটু রোটেট করে ফেলি এটা। এটা হচ্ছে আমাদের যেই পজিশনে ওভেন বা চুলা থাকবে সেখান তার সামনাসামনি এটা সেট করাটা আমাদের জন্য বেটার। বাট এটা ওয়ালের সাইজ থেকে থিকনেস বেশি হয়ে যাচ্ছে, এটা আমরা যদি এডিট করে নিই তাহলে আমাদের জন্য বেটার হয়। তো আমরা জাস্ট এখান থেকে এডিট করার জন্য আমরা এটা যেহেতু সিলেক্টই আছে, আমরা রাইট বাটন প্রেস করে ব্লক এডিটর অপশনে যাচ্ছি এবং এটার যেহেতু আমাদের প্রস্থে সমস্যা আছে, তো সেটা আমরা স্ট্রেচ করে নিতে পারি। তো স্ট্রেচ করার জন্য আমরা চলে যাচ্ছি হোম ট্যাবে, এখান থেকে স্ট্রেচ টুলটা সিলেক্ট করে নিব।
এই যে হচ্ছে আমাদের স্ট্রেচ টুল। তো স্ট্রেচ টুল সিলেক্ট করে আমাদেরকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমরা চাচ্ছি যে এই প্রস্থ বরাবর এটাকে রিডিউস করার জন্য। তো আমরা এই সাইডটাকে সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করে এটাকে রিডিউস করে নিচ্ছি নিচের দিকে। অবশ্য আমাদের কতটুকু রিডিউস করতে হবে সেটা জানতে পারলে ভালো হতো। আমরা এটাকে ক্লোজ করে ফেলি, সেভ না করি। এখান থেকে আমরা যদি ডিস্টেন্স মেজার করি তাহলে আমরা জানতে পারবো আসলে আমাদের কি পরিমাণ এটাকে রিডিউস করতে হবে। আমরা এখান থেকে ডিস্টেন্স টুলটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা ডিস্টেন্সটা মেজার করে দেখতে পাচ্ছি 2.7 ইঞ্চি আমাদের এটা রিডিউস করতে হবে। তো আমরা এখন এটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে চলে যাচ্ছি ব্লক এডিটরে। দেন আমরা আবার সিলেক্ট করছি এখান থেকে স্ট্রেচ টুল। আমরা পার্শিয়াল এটাকে সিলেক্ট করব, অবশ্যই ক্রস সিলেকশন, উইন্ডো সিলেকশন না। এই যে ডান দিক থেকে সবুজ কালারের লেয়ার ক্রিয়েট করে যে সিলেকশনটা করা হয় সেটা হচ্ছে ক্রস সিলেকশন। দেন ইন্টারফেস করছি, দেন এখান থেকে রিডিউস করে ফেলছি 2.7 ইঞ্চি। তো হয়ে গেল, জাস্ট ক্লোজ করে ফেলবো, সেভ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অটোমেটিক এটা চলে আসছে, রিডিউস হয়ে গেছে। তো এক্সস্ট ফ্যান যেহেতু ইনসার্ট করা শেষ, আমাদের সুইচ বোর্ডও আগে থেকে ইনসার্ট করা ছিল ডিবি এবং এমডিবি, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অ্যান্ড মেন ডিস্ট্রিবিউশন বোর্ড। এটা আমরা চাইলে বাইরে ইনসার্ট করতে পারি। তো এখানে আমরা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড যদি ইনসার্ট করি তাহলে ডিস্ট্রিবিউশন বোর্ডটা জাস্ট এই পজিশনে ইনসার্ট করা যাবে। যদি এটা দরজার পেছনে চলে যায় কোনো সমস্যা নেই। এই জিনিসটা দরজার পেছনে থাকলে এটা জিনিসটা যদি ঢেকে থাকে তাহলে সেটা তো আমাদের জন্য আরও বেটার। তো আমরা এই পজিশনে জাস্ট মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এবং এই পজিশনের ডিস্ট্রিবিউশন বোর্ডটা আমরা জাস্ট ইনসার্ট করে ফেলি। তো এখান থেকে প্রথমে ডিবিটা ইনসার্ট করে ফেলি। আচ্ছা, আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ডের যে ব্লক সেটার বেস পয়েন্ট স্পেসিফাই করাটা অনেক বেশি দূর হয়ে গেছে। আমরা যদি জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছি আমরা কার্সর একদিকে আর আমাদের ব্লকটা অন্যদিকে। তো সমস্যা নেই, আমরা এটা চাইলে ব্লক এডিটরের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারি, বাট আমরা এখন আপাতত চেঞ্জ করতে চাচ্ছি না। এটা আমরা সিলেক্ট করে জাস্ট এখান থেকে মুভ করে নিব। তো এম টাইপ করে ইন্টারফেস করছি মুভ করানোর জন্য। বেস পয়েন্ট হিসেবে এটা সিলেক্ট করে এটা আমরা যেখানে পজিশনে বসাবো সেটা আমরা রোটেট করে নিতে পারি। আগে আগে আমরা রোটেট করে ফেলি এটা। ওকে, রোটেট হয়ে গেল। দেন আমরা মুভ করে নিচ্ছি। জাস্ট এই পজিশনে আমরা এটাকে বসিয়ে দিলাম। এটার সাইজ যদি আমাদের রিডিউস করে নিতে হয় তাহলে সেটাও করা পসিবল। আমরা ডিস্টেন্সটা একটু মেজার করে নিই কতটুকু আমাদের রিডিউস করতে হবে। 7 ইঞ্চির মতো রিডিউস করলে আমাদের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে চলে যাচ্ছি ব্লক এডিটর অপশনে। ওকে, ব্লক এডিটর। দেন আবার আগের মতো আমরা স্ট্রেচ টুলটা সিলেক্ট করে এখান থেকে রিডিউস করে নিচ্ছি 7 ইঞ্চি, জাস্ট 7 টাইপ করে ইন্টারফেস করে নিলাম। তো হয়ে গেল। বেস পয়েন্টটাও আমরা একটু চেঞ্জ করে নিই, যদি 7 ক্লোজ দিয়ে দিই তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি এটা ডিফারেন্ট পজিশনে চলে গেছে। সমস্যা নেই, আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে এই পজিশনে বসিয়ে দিলাম। তো হয়ে গেছে। দেন আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এখানে ইনসার্ট করতে হবে। সেটা যদি আমরা স্ক্রল করে নিচের দিকে চলে দেখতে পাচ্ছি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডটা আছে। তো এটা জাস্ট আমরা এখানে প্রেস করলাম, দেন এটাকে কপি মুভ করে নিচ্ছি। এম টাইপ করে এন্টার প্রেস করলে জাস্ট এই পজিশনে আমরা এটাকে মুভ করে দেব। তো
সবগুলো লোডে আমাদের ইনসার্ট করা হয়ে গেছে, বাট এখানে ডিস্ট্রিবিউশন বোর্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ আমরা যখন ব্লক এডিটরের মাধ্যমে এটাকে চেঞ্জ করেছিলাম তখন এটা আসলে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটাকে আবার ইনসার্ট করে নিতে পারি। এখান থেকে আমরা চেঞ্জ করব ডিবি, বাট দুটো চলে আসছে, সমস্যা নেই, আমরা এটা পরবর্তীতে এডিট করে নিতে পারবো। তো এটা ছিল আমাদের জাস্ট লোডগুলোর পজিশন বসানো। পজিশন বসানোর পর আমাদের আরেকটা কাজ করলে ভালো, অবশ্যই করলে বেটার হয়, সেটা হচ্ছে ডাইমেনশনিংটা করে ফেলা। অর্থাৎ এই যে আমাদের জাস্ট ফ্যানটা আমরা সেট করেছি, ফ্যানটা কোন ওয়াল থেকে জাস্ট কতটুকু ডিস্টেন্স হবে সেটা আমরা আইডেন্টিফাই করে দিতে পারবো। সাপোজ দেখতে পাচ্ছি আমাদের বাম দিক থেকে এটা 5 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 5.5 ফিট দূরত্বে আছে, এবং এটা আমাদের সামনের দিকের যে ওয়াল সেখান থেকে কতটুকু ডিস্টেন্স আছে আমরা একটু মেজার করে দেখতে চাচ্ছি। এটা হচ্ছে 6.5 ফিটের মতো। তো এই দুইটি ডিরেকশন আমাদের ডাইমেনশন স্পেসিফাই করে দিলে বাকি দুইটি ডিরেকশন আমাদের এমনি হয়ে যাবে, যেহেতু পুরো রুমের ডাইমেনশনটা আমাদের জানা আছে। একইভাবে আমরা এই সাইড থেকে দেখতে পাচ্ছি এখানে 6.5 ফিট এবং এখানে হচ্ছে প্রায় 5 ফিটের মতো। এভাবে প্রত্যেকটা আমরা প্রতিটা লাইট এবং ফ্যান এমনভাবে ডাইমেনশনিং করে দিব যেন আমাদের জাস্ট পজিশনটা স্পেসিফাই হয়ে যায়। এবং এই যে সকেট, এই সকেটটাও আমরা ডাইমেনশনিং করে দিতে পারি জাস্ট এই ওয়ালের কর্নার থেকে, যেন আমরা জাস্ট যিনি হচ্ছেন ইনস্টল করবেন তিনি বুঝতে পারেন যে আসলে পজিশনটা এক্স্যাক্টলি কোথায় হবে। তো আশা করছি আমরা ক্লিয়ার। ক্লাসটা আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে কন্ডুইট ড্র করতে হয়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।